ক্ষতিগ্রস্ত হবেন আমার এই প্রবাসী ভাইয়েরা। আমি জানি একজন প্রবাসী হিসাবে প্রবাসের মাটিতে কীরকম পরিশ্রম করতে হয়, একটি টাকা উপার্জন করার পিছনে কতটুকু ঘাম জড়াতে হয়। তাই আমি চাই না। আমি মুস্তাকিম আল জিসান সৌদি আরব থেকে বলছি। আমি আবারও আমার প্রবাসী ভাইদেরকে সতর্ক করার জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। ধন্যবাদ সবাইকে এবং আশা করি আমার ভিডিওটি সবাই দেখবেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাংকিং খাত। আমরা ইতিমধ্যেই জানি বাংলাদেশ বিগত সময়ে শেখ হাসিনার আমলে নানান দুর্নীতি এবং অনিয়মের কারণে অর্থনৈতিক সংকটে পড়ে এবং সেই অর্থনৈতিক সংকটের পড়ার যে সবচেয়ে বড় কারণ বা মাধ্যম সেটি হচ্ছে ব্যাংকিং খাত। আমরা জানি বাংলাদেশে অসংখ্য প্রাইভেট ব্যাংক আছে যেগুলি বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন দলের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের মধ্য দিয়েই সবসময় ব্যবহার হয়ে আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংকিং খাত যদি ধ্বংস হয়ে যায় তাতে আমাদের মতো প্রবাসীদের লাভ কিংবা লস কী? ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক প্রায় 29টি ব্যাংকের মতো যে ব্যাংকগুলোকে দেউলিয়া ঘোষণা না করলেও তাদেরকে দুর্বল ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই ব্যাংকগুলির সঙ্গে আমরা প্রবাসীরা কোনো না কোনোভাবে জড়িত। আমি একটি জায়গায় দেখেছিলাম একজন প্রবাসী প্রায় 25 বছর তার প্রবাস জীবনের সঞ্চয়কৃত টাকা একটি ব্যাংকে রাখা হয় এবং সেই ব্যাংকটি এখন দেউলিয়ার পথে। এরকম অসংখ্য প্রবাসী আছেন যারা বিভিন্ন দেশে বিভিন্ন উপায়ে দিন রাত পরিশ্রম করে নিজের শরীরকে তছনছ করে দিয়ে অর্থ উপার্জন করে এই সমস্ত ব্যাংকের মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠিয়েছেন কিংবা এই সমস্ত ব্যাংকে আপনার সঞ্চয়কৃত টাকা জমা করেছেন। এখন এই মুহূর্তে এই ব্যাংকগুলি যদি দেউলিয়া হয়ে যায় কিংবা এই ব্যাংকগুলি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আমার এই প্রবাসী ভাইয়েরা। আমি আমার ভিডিও নিচে দিয়ে দিব কোন কোন ব্যাংকগুলি এই মুহূর্তে দুর্বল অবস্থায় আছে এবং দেউলিয়া হওয়ার পথে কিংবা হয়ে গেছে অলরেডি। তো আশা করি যারা এই সমস্ত ব্যাংকে টাকা পয়সা লেনদেন করেছেন তারা যার যার নিকটতম ব্রাঞ্চে যোগাযোগ করবেন এবং টাকাগুলো অতি শীঘ্রই তুলে নেওয়ার চেষ্টা করবেন। এবং ইন ফিউচারে আমাদের যে সমস্ত প্রবাসী ভাইয়েরা চিন্তা করছেন আপনি এই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট করবেন কিংবা আপনার একটি অ্যাকাউন্ট আছে, টাকা জমা এখনও করেন নাই, টাকা জমা করার পরিকল্পনা ছিল, আপনারা সবাই সতর্ক হবেন। আমি জানি একজন প্রবাসী হিসাবে প্রবাসের মাটিতে কীরকম পরিশ্রম করতে হয়, একটি টাকা উপার্জন করার পিছনে কতটুকু ঘাম জড়াতে হয়। তাই আমি চাই না আমার কোনো প্রবাসী ভাই এই সমস্ত ব্যাংকের মাধ্যমে লেনদেন করে টাকা জমা করে কোনো রকম প্রতারণার শিকার হোক। তাই আমি আবারও আমার সমস্ত প্রবাসী ভাইদেরকে বলবো, আমার ভিডিওর নিচে যে সমস্ত ব্যাংকগুলিকে উল্লেখ করা হয়েছে এই ব্যাংকগুলি এই মুহূর্তে বাংলাদেশে দুর্বল অবস্থায় আছে এবং তাদের সঙ্গে কোনো রকম লেনদেন করা এবং এই সমস্ত ব্যাংকে কোনো রকম টাকা জমা করা এই সমস্ত বিরত থাকবেন এবং আপনি সতর্ক থাকবেন। অবশ্যই আপনার পাশের একজন প্রবাসী ভাইকে সতর্ক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।